বাংলাদেশের চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের রেমিটেন্স না পাঠাতে একটি জোর প্রচারণা চলছে। এই প্রচারণার মাঝেই গেল জুলাই মাসে আশঙ্কাজনক হারে কমেছে রেমিটেন্সের প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গেল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে জুলাইয়ে প্রায় $১৯১ কোটি। তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আগের মাস জুনে এসেছিল $২৫৪ কোটি। অর্থাৎ জুনের তুলনায় গত মাসে $৬৩ কোটি বা প্রায় ২৫% কম রেমিটেন্স এসেছে। কিন্তু কেন? সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় গত মাসের ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। এর ২ দিন পর অর্থাৎ ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকে এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ১৬ জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র ১ মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। প্রবাসী আয়ে বড় পতনের ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর পড়েছে। জুলাইয়ে রিজার্ভ কমেছে প্রায় $১৩০ কোটি। এছাড়া আন্দোলন চলাকালে সরকারকে চাপে রাখতে প্রবাসীদের উদ্দেশ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা চালায় একটি গোষ্ঠী। বিশ্লেষকদের অনেকে মনে করেন এখন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও নেতিবাচক ক্যাম্পেইনের কারণে রেমিটেন্স প্রবাহ কিছুটা দুর্বল হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, রিজার্ভ বা রেমিটেন্স কমলে কি সমস্যায় পড়তে পারে সরকার? বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি, পোশাক শিল্প এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশে রেমিটেন্স আসে মূলত পরিবারকে সহায়তার জন্য এবং প্রবাসীদের পরিবারের প্রয়োজনে এ টাকা দেরিতে হলেও আসবে। তবে যারা বাড়িঘর কিংবা জমি কেনায় বিনিয়োগ করেন সেটি হয়তো কম আসতে পারে। তবে উদ্বেগের জায়গা হলো হুন্ডি। এর মাধ্যমে টাকা পাচারেরও সম্ভাবনা বেড়ে যাবে সংকটের রাজনৈতিক সমাধান দ্রুত না হলে। যে দলেরই হোক, রাজনীতি সংশ্লিষ্টদের মধ্যে টাকা পাচারের প্রবণতা বাড়তে পারে। এই অবস্থা চলতে থাকলে প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও। কেননা বৈধ পথে রেমিটেন্স না আসলেও হুন্ডির মাধ্যমে ঠিকই দেশে টাকা ঢুকছে। কেননা এই প্রবাসীদের পাঠানো আয়ের উপর অনেক পরিবার নির্ভরশীল। এ পরিস্থিতিতে তারা টাকা পেলেও দেশে ডলার ঢুকছে না, আর ডলার না ঢুকলে বিদেশি ঋণের কিস্তিসহ নানা উন্নয়ন কাজে প্রভাব পড়বে। আমদানি রপ্তানিতেও এর বড় ধাক্কা লাগবে। তবে সরকার প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে নানা কৌশল নিয়েছে। প্রয়োজনে অতিরিক্ত মুনাফা দিয়ে হলেও যাতে বৈধ পথে অর্থ পাঠায় সেজন্য প্রচারণা চালানো হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।